ছুটির দিনে যাই কিছু খাওয়া হোক না কেন একটু পোলাও মাংস না হলে ভালোই লাগে না। তো বন্ধুরা কীভাবে কী রান্না করলাম সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো ইদানিং কিন্তু তেমন একটা ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ দেশের পরিস্থিতি ভালো না, মন মাথাও তেমন একটা ভালো না, তাই আর কি সেভাবে ভিডিও শেয়ার করা হয় না। তো যেটুকু যা পারি সেটুকুই শেয়ার করি। তো প্রায় অনেক দিন পরে আজকে আবার ভিডিও শেয়ার করছি। তো সকালে একটু দেরিতেই উঠেছি যেহেতু ছুটির দিন। তো সারা সপ্তাহ যেহেতু স্কুল থাকে, তো ছুটির দিন আসলে একটু মানে ঘুমাইতে ইচ্ছা করে আর কি। তো একটু দেরিতেই উঠেছি, উঠে কিন্তু সকালের নাস্তা করে নিয়েছি, মেয়েরও নাস্তা হয়ে গেছে। তো এখন আর কি আমি কিছু জামা কাপড় ছিল বারান্দায়, কিছু না বেশ অনেকগুলো জামা কাপড় ছিল বারান্দায়, সেগুলো এনে আর কি ভাঁজ করে এখন আমি জিনিস জায়গায় রেখে দিব। তারপরে যাব আর কি দুপুরে রান্না বান্না করতে। তো আজকে হচ্ছে শনিবার, কালকে ছিল শুক্রবার। তো কালকে যেহেতু একাদশী ছিল, তাই আর কি ভালো মন্দ কিছু রান্না করা হয়নি আর কি, ওদের জন্যই একটু মাছ টাছ করেছিলাম। আর আমি যেহেতু একাদশী ছিলাম, তাই আর কি পোলাও মাংস রান্না করে নিই। তো আজকে রান্না করব, যেহেতু আজকেও মেয়ের ছুটি আছে। তো মেয়ের ছুটি থাকলে কি হবে, মেয়ের বাবার তো ছুটি নাই, তো সমস্যা নেই, আজকে সকাল সকাল চলে আসবে। তো এদিকে চলে আসলাম একটু জাম্বুরা কাটার জন্য। তো সকালে তো হালকা পাতলা নাস্তা করেছি, আর জাম্বুরাগুলো এত ভালো ছিল যে কি আর বলবো। কিছুদিন আগেই নিয়ে এসেছে কিন্তু খাওয়া হচ্ছিল না। তো মেয়ে কিন্তু জাম্বুরা কোনো দিন খায়নি আর খেতেও চাইতো না। তো ইদানিং বলতে এই জাম্বুরাগুলো এত ভালো যে একবার একটু খাইয়ে দেখিয়েছিলাম, তারপর থেকে আর কি খাচ্ছে। তো এখন একটু ছিলে মা মেয়ে খেয়ে নিব, তারপর রান্না বসাবো। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ঘুম থেকে উঠেই আমি ফ্রিজ থেকে মুরগি বের করে নিয়েছি। এটা হচ্ছে সোনালি মুরগি। তো অনেক দিন আগেই আনা হয়েছিল, মাসের প্রথমে আর কি যখন বাজার করেছিলাম তখনই মুরগিটা আনা হয়েছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না। তো মুরগিটা কিন্তু বেশ বড়ই ছিল, 1 কেজির বেশি ওজন ছিল। তো সবটুকুই বের করে নিয়েছি। তো এই তো মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর সোনালিটা কিন্তু আমার কাছে মানে টাটকা টাটকা খেতেই ভালো লাগে, ফ্রিজেরটা একদমই ভালো লাগে না। ফ্রিজেরটা রান্না করলেও আর কি যখন করি রোস্ট করি, তো আজকে এভাবে একটু পাতলা পাতলা করে আর কি রান্না করছি। তো বেশ ভালোই হয়েছিল মাংসটা আজকে। আর ওদিকে তো পোলাওয়ার চাল আমি ধুয়ে রেখেছি। আর এই তো চিংড়ি মাছের মালাইকারি করব। তো সকালে উঠে আর কি আমি নিচে গিয়েছিলাম পটল আনার জন্য, কারণ মালাইকারিতে আমার কাছে মনে হয় পটল দিলে বেশ ভালোই লাগে, তাই আর কি। কিন্তু তখন কোনো ভ্যান বা কোনো সবজি বসেনি, তাই আর আনতে পারিনি। তো ভাবলাম তাহলে থাক, আজকে এখন গেলে হয়তো পেতাম, কিন্তু এখন আর মন চাচ্ছিল না এই গরমে নিচে যেতে। আর এখন গেলে কিন্তু মেয়েও সাথে সাথে যাবে। সকালে গিয়েছিলাম কারণ মেয়ে ঘুমিয়েছিল, তাই আর কি যাওয়া হয়নি। শুধু চিংড়ি মাছ দিয়েই আর কি মালাইকারিটা করে নিব। তো নারকেলের দুধ করে নিয়েছি। মালাইকারি কিন্তু নারকেলের দুধ ছাড়া একদমই অসম্পূর্ণ থেকে যায়, যাই কিছু ব্যবহার করেন না কেন, টক দই বা পাউডার মিল্ক যেটাই দেন না কেন, নারকেলের দুধের স্বাদ মানে কোনো কিছুতেই আর কি পাওয়া যায় না। তো বাসায় যখনই নারকেল থাকে তখনই আর কি নারকেল দিয়েই করি। তো এখনও আছে, বাড়ির থেকে অনেকগুলো নারকেল আনা হয়েছিল। তো এই তো মালাইকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর আজকে একটু কালারটা কেমন কেমন এসেছে, তো দেখা যাক আর একটু ঝোল কমবে, ঝোল কমলে আর কি কেমন হয়। তো প্রায় কিন্তু রান্নাবান্না শেষ। তো এই তো এদিকে কিন্তু পোলাওটাও হয়ে গেছে। তো পোলাওটা কিন্তু আজকে অনেক ঝরঝরা হয়েছে। তো সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন আর কি খাওয়া দাওয়ার পালা। এই তো সব কিছু আমি এখন রুমে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। তো চলেন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।